সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমাদের আজকের লেসনে আমরা আলোচনা করব ফেসবুক ক্যাম্পেইনের বিভিন্ন মেজারমেন্ট মেট্রিক নিয়ে। আমরা যখনই কোনো একটা ক্যাম্পেইন রান করি কিংবা আমরা যখন একটা ক্যাম্পেইন নিয়ে অ্যানালাইসিস করি, সেই অ্যানালাইসিসগুলো করার জন্য আমাদের অনেকগুলো জার্গন বা অনেকগুলো মেট্রিকের সাথে আমাদেরকে পরিচিত হতে হয়। সো আজকে আমরা জানার চেষ্টা করব সেই গুরুত্বপূর্ণ ফেসবুক মেট্রিকগুলো যেগুলো মেজারমেন্টের ক্ষেত্রে আমাদের খুবই কাজে লাগে। এবং খুব সিম্পল একটা জিনিস চিন্তা করেন যে আপনি যদি মেজার না করেন তাহলে আপনি কিন্তু অ্যানালাইজ করতে পারবেন না এবং আপনি কিন্তু আপনার ক্যাম্পেইন অপটিমাইজেশন কিংবা পরবর্তী ধাপে আপনাকে কি পদক্ষেপ নিতে হবে সেটি কিন্তু আপনি আসলে করতে পারবেন না। সো আমরা আজকে জেনে নিই যে আসলে আমাদের এই লেসনে আমরা আসলে কি কি জার্গন নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা এখানে ইমপ্রেশন, সিপিএম, রিচ, ফ্রিকোয়েন্সি, সিটিআর, অ্যাভারেজ অর্ডার ভ্যালু, কনভার্সন রেট, ইউটিএম, আরওএস, এই মেট্রিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে কয়েকটি প্রশ্ন আপনাদের আসতে পারে যে অ্যাভারেজ অর্ডার ভ্যালু কিংবা কনভার্সন রেট এগুলো ফেসবুকের আসলে কাস্টম মেট্রিক। এবং খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা ফেসবুকের কাস্টম মেট্রিক নিয়ে ডিফারেন্ট একটি লেসনে আলোচনা করেছি, যেখান থেকে আপনি ফেসবুকের বিভিন্ন মেট্রিক আপনার মতো করে আপনি বানাতে পারবেন, যেটা আপনার ক্যাম্পেইনের অপটিমাইজেশন কিংবা আপনার ডিসিশন মেকিংয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো চলুন আমরা দেখে আসি। আমাদের ফার্স্ট যে মেট্রিকটি রয়েছে সেই মেট্রিকটি হলো ইমপ্রেশন। ইমপ্রেশন মানে হলো বেসিকলি আমরা যখনই ফেসবুকে যাই তখন আমাদেরকে অনেক ডানে বামে নিচে উপরে সব জায়গায় অনেক বিজ্ঞাপন দেখানো হয়। সো একটা বিজ্ঞাপন কতবার দেখানো হলো সেটাই হলো আসলে ওই ক্যাম্পেইনের ইমপ্রেশন। নট নেসেসারিলি যে আপনি দেখেছেন কি দেখেননি, ক্লিক করেছেন কি করেননি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। আপনাকে কতবার দেখানো হলো বা আপনাকে ফেসবুক কতবার ওই বিজ্ঞাপনটা সার্ভ করলো সেটাই কিন্তু আসলে ইমপ্রেশন। এরপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটি হলো সিপিএম, কস্ট পার 1000 ইমপ্রেশন। তার মানে হলো যে আপনি 1000 ইমপ্রেশন দেখানোর জন্য আপনার ফেসবুক আপনার কাছ থেকে কত টাকা বা কত ডলার সে চার্জ করলো। এখানে একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো যে ইমপ্রেশন সিপিএম অর্থাৎ সিপিএম কি সবসময় একই থাকে? না। একটা কথা বলে রাখি, আপনি যখন একটা ব্রড অডিয়েন্স নিয়ে কাজ করেন তখন আপনার সিপিএমটা কম হয়, তার মানে আপনার খরচটা কম হয়। আপনি অডিয়েন্স যত ন্যারো করবেন আপনার সিপিএমটা কিন্তু তত বেড়ে যাবে, তার মানে আপনার খরচটা তত বেশি হবে। সো এই ব্যাপারটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সো আমরা ইমপ্রেশন এবং সিপিএম এই দুটো জিনিস আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজারে কিভাবে কাজ করে আমরা সেটি দেখে আসি। যেমন আমাদের এখানে অনেকগুলো ক্যাম্পেইন চলছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমপ্রেশন এইটা, এবং আমরা যদি এখানে একটা কলাম অ্যাড করি সেটি হলো যে আপনার সিপিএম, তাহলে আমি দেখতে পারবো যে আমার আসলে সিপিএম কত, কস্ট পার 1000 ইমপ্রেশন কত। একটা কথা খুবই গুরুত্বপূর্ণ যে সিপিএম বেশি হলেই যে বা কম হলেই যে অনেক ভালো সেটা কিন্তু না, আবার সিপিএম বেশি হলেই যে অনেক ভালো সেটা কিন্তু না। আপনার রেজাল্টের উপরে সিপিএম ডিপেন্ড করবে। যেমন আপনি দেখেন এখানে আমাদের কিছু কিছু ক্যাম্পেইনের আপনার, যেমন এই ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের আরওএস, আমরা আরওএস নিয়ে পরবর্তীতে আলোচনা করব, আমাদের আরওএস অনেক হাই, সিপিএমও কিন্তু অনেক হাই। আবার এই ক্যাম্পেইনের ক্ষেত্রে আমার সিপিএম কম, আমার আরওএস কিন্তু অনেক কম। সো এর মানে এই নয় যে আপনার সিপিএম বেশি হলে আরওএস বেশি হবে কিংবা সিপিএম কম হলে আরওএস কম হবে। আপনাকে এই মেট্রিকগুলো খুব ভালো মতো জানতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে আমি কোন জায়গা থেকে আরওএস বেশি পাচ্ছি এবং কোন জায়গা থেকে আমার সিপিএম কম হচ্ছে। সো এইটার একটা কোরিলেশন আমরা সবসময় যে করতে পারি, নট নেসেসারি দ্যাট, বাট আমরা দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই ক্যাম্পেইনটা চালানো উচিত নাকি এই ক্যাম্পেইনটা চালানো উচিত না। যেমন আমাদের এখানে সিপিএম 0.17, কিন্তু আমাদের এখানে কিন্তু আরওএসও নীল। সো আমার কম সিপিএম হচ্ছে বলে যে আমি এখানে অনেক বেশি রেজাল্ট পেয়েছি, নট দ্যাট। সো এরপরে আমাদের যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হলো আমাদের রিচ। এটিও এক ধরনের হুদাই মেট্রিক। আমি অনেক সময় হুদাই মেট্রিক বলে থাকি, কারণ হলো যে আপনার অনেক রিচ হয়েছে কিন্তু আপনার সেল হয়নি, তাহলে কিন্তু আলটিমেটলি এইটার মানে রেজাল্টটা আপনার জন্য খুব সিগনিফিক্যান্ট হবে না। সো রিচ ব্যাপারটা আসলে রিচ হচ্ছে যে আপনার একটা ক্যাম্পেইনে আপনার কত মানুষকে অর্থাৎ কত ইউজারকে এই ক্যাম্পেইনটি সার্ভ করা হলো। অর্থাৎ আগেরটা আমরা ইমপ্রেশনের ক্ষেত্রে দেখেছিলাম যে কতবার দেখানো হলো, আর রিচ হচ্ছে কত ইউজারকে দেখানো হলো। সো আপনার এই দুটো মেট্রিকের সাথে অর্থাৎ ইমপ্রেশন এবং রিচের সাথে
একটা খুবই গুরুত্বপূর্ণ মেট্রিক হলো ফ্রিকোয়েন্সি। সো ফ্রিকোয়েন্সি হচ্ছে ইমপ্রেশন ডিভাইডেড বাই রিচ। তার মানে ধরেন একটা জায়গাতে আমরা একটু দেখে আসি যে ফ্রিকোয়েন্সি ব্যাপারটি আসলে কি। সো ধরেন এই ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা যদি আসলে দেখে আসি যে আমার ফ্রিকোয়েন্সি কোথায় কেমন। সো এখানে আমার ফ্রিকোয়েন্সির জায়গাটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আমাদের এখানে কিছু কিছু জায়গায়, যেমন আপনারা এখানে দেখেন আমাদের আমরা যদি ম্যাক্সিমাম ধরি আজকের ডেটে না দিয়ে, সো যেমন আপনি এখানে দেখেন আমাদের একটা বফু একটা ব্যাপার আছে যেখানে আমার ফ্রিকোয়েন্সি 5.47। তার মানে অন অ্যান অ্যাভারেজে এই ক্যাম্পেইনের কন্টেন্ট ইউজারকে 5 বার 5.5 বার করে দেখানো হয়েছে। তার মানে এটা কিন্তু আসলে ফ্রিকোয়েন্সি কিন্তু ইমপ্রেশন ডিভাইডেড বাই রিচ। সো আবার এই ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনার আমার ফ্রিকোয়েন্সি 1.53 কিন্তু আমার ROS 13.47। তার মানে ফ্রিকোয়েন্সি বেশি হলেই যে আপনার রেজাল্ট ভালো হবে, নট দ্যাট, বাট বটম ফানেলে আমরা ফ্রিকোয়েন্সিটা বেশি থাক এইটাই আমরা চাই। কারণ আমরা সাধারণত জানি যে একটা কমিউনিকেশন যখন একটা মানুষ গড়ে 19 বার 20 বার অ্যারাউন্ড এরকম একটা টাইম দেখে, তখন এটা তার মাথার মধ্যে গেঁথে যায় এবং ওই জিনিসটা একটা তার লং টার্ম, অর্থাৎ আমাদের যে ব্রেনের মেমোরি আছে, শর্ট টার্ম মেমোরি বা মিড টার্ম বা লং টার্ম মেমোরির জন্য আপনার ফ্রিকোয়েন্সিটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে একটা জিনিসকে অনেক লঙ্গার পিরিয়ডে যদি আপনি আসলে মানুষকে জানাতে চান বা তাকে এক প্রকার মেমোরাইজ করাতে চান, তাহলে ফ্রিকোয়েন্সিটা আপনার এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সো এরপরে আমাদের যে মেট্রিকটি গুরুত্বপূর্ণ সেটি হলো সিটিআর। খুবই গুরুত্বপূর্ণ একটি মেট্রিক সিটিআর মানে হলো ক্লিক থ্রু রেট। তার মানে 100টা ইমপ্রেশনে আপনার কতগুলো ক্লিক হলো সেটি হলো সিটিআর। তাহলে এখন প্রশ্ন আসতে পারে সিটিআর কি বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? সিটিআর অবশ্যই বেশি হওয়া ভালো, তবে সিটিআর বেশি হলে এই যে আপনার ROS বেশি হবে ব্যাপারটা কিন্তু সেটি নয়। তার মানে আলটিমেটলি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি আসলে ROSকে। সিটিআর আমরা তখন বিবেচনা করি যখন আমাদের একটা অ্যাড সেটে মাল্টিপল অ্যাড থাকে এবং আমরা ওই অ্যাড সেটের মধ্যে যদি আমার মাল্টিপল অ্যাডগুলোকে দেখি যে কোনোটার সিটিআর বেশি, বাট সিটিআরই কিন্তু আপনার আলটিমেট আসলে রেজাল্ট শো করে না, বরং মোস্ট অফ দ্য কেসেসে আমি হচ্ছে ROSটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। বাট সিটিআরটাও মাঝে মাঝে আমি আমার কনসিডারেশন নেই যখন আমি দেখি যে আমার একটা ক্যাম্পেইনে একটা অ্যাড সেটে মাল্টিপল ভিজুয়ালের পারফরমেন্সটা কেমন, ওইটা দেখে আমি অনেক ক্ষেত্রে অনেক ডিসিশন মেক করি। সো এরপরে আমাদের যে জিনিসটা হচ্ছে কনভার্সন রেট নিয়ে আমরা কাস্টম মেট্রিকে খুব ডিটেইল আলোচনা করব। বাট একটা বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে রাখি, সেটি হলো যে আপনি চাইলে আপনার এখানেও অর্থাৎ ফেসবুকের ক্ষেত্রেও আপনি কিন্তু আপনার ক্যাম্পেইনের কনভার্সন রেট বের করতে পারেন। সো এটি একটি কাস্টম মেট্রিক, যে কাস্টম মেট্রিক আপনাকে আপনার কনভার্সন রেট, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ক্যাম্পেইনগুলোতে কনভার্সন রেট ভালো। সো এটিও আপনার একটা গুরুত্বপূর্ণ মেট্রিক হিসেবে বিবেচিত হয়। সবথেকে গুরুত্বপূর্ণ একটি মেট্রিক আমার কাছে ROS, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তার মানে আপনার $1 আপনি কত ডলারের রেভিনিউ পাচ্ছেন সেটি হলো রিটার্ন অন অ্যাড স্পেন্ড। সো আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা তো আমাদের পারচেজ হচ্ছে BDD-তে, তাহলে এখানে কিভাবে এখানে ডেটা কনভার্ট হচ্ছে? সো আমার যে পারচেজ হচ্ছে যেই কারেন্সিতে, সেই কারেন্সিকে কনভার্ট করে সে USD-তে নিচ্ছে এবং সে আমাকে আপনার এখানে ROS দেখাচ্ছে। যেমন ROS 12 মানে কি? ROS 12 মানে হলো আপনার $1 আপনি $12 রিটার্ন পাচ্ছেন। সো যদি ROS 10 হয় তার মানে আপনি $1 $10 রিটার্ন পাচ্ছেন, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং যেটা দেখে আমরা আসলে ক্যাম্পেইনের পারফরমেন্সটা, আলটিমেট পারফরমেন্সটা মেজার করি। সো ROSটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মেট্রিক আমার কাছে। এবং আপনারা চাইলে আপনারা যখনই আমি ইতিমধ্যে আপনাদের এই লেসনে দেখিয়েছি যে কিভাবে ROSটা দেখতে হয়, বাট একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আপনাদের সবার এই ড্যাশবোর্ডে ROS প্রপারলি আসবে না আসার কারণ হচ্ছে যে আপনার ডেটাগুলো প্রপারলি ট্র্যাকিং করা নাই, আপনি ভ্যালুগুলো পাস করাচ্ছেন না, যার কারণে আমাদের এখানে ROSটা প্রপারলি আসে না। বাট আপনি যদি প্রপারলি কনফিগার করেন, আমরা দেখাবো আমাদের কনভার্সন API এবং ফেসবুক পিক্সেলের ক্ষেত্রে আমরা দেখাবো যে আসলে কোন ডেটা কিভাবে কাজ করে এবং ডেটাগুলোকে কিভাবে সর্ট করতে হয়। আই হোপ যে ইউ হ্যাভ এনজয়েড দ্য সেশন অ্যান্ড লেটস এনজয় আওয়ার নেক্সট সেশন।